হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে ইকসান বাস স্ট্যান্ড। এখান থেকে যেখানে আমরা যাচ্ছি অর্থাৎ এই জায়গাটাকে বলা হয় হচ্ছে ফুড পলিশ। তো আজকের ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এই ফুড পলিশ নিয়ে। এই জায়গাটার অফিসিয়াল নাম হচ্ছে কোরিয়া ন্যাশনাল ফুড ক্লাস্টার। এটা একটা রাষ্ট্রীয় সংস্থান এবং এটার উদ্দেশ্য ছিল সাউথ কোরিয়াকে একটা গ্লোবাল ফুড হাবে পরিণত করা এবং এটার জন্য ফাংশনাল ফুড রিলেটেড যা কিছু করা দরকার সব কিছুই এখানে ব্যবস্থা করা হয়েছে এবং হচ্ছে। এটা কোরিয়ার ইকসান শহরে অবস্থিত এবং এই বিল্ডিংটা হচ্ছে মূল ভবন। দিনের শুরুটা এখানে হয় একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম দিয়ে। এখানে দেখছেন অন্যান্য দেশ থেকে আগত বাকি সদস্যবৃন্দ। তো লাঞ্চের জন্য আমরা যাই নিকটবর্তী একটি রেস্টুরেন্টে, যেখানে আমরা খাই বিবিম্বাপ এবং রেস্টুরেন্ট থেকে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মন ভালো করার মতো। লাঞ্চের পর আমরা যাচ্ছি কফি খেতে। এই ফুড পলিশ সেন্টারটা স্থাপন করা হয় একটা এইম নিয়ে। এর এইম বা উদ্দেশ্যটা হলো কোলাবোরেশন বিটুইন লার্জ কর্পোরেশন, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এবং রিসার্চ ইনস্টিটিউটগুলো, এই বিভিন্ন সেক্টরগুলোকে একসাথে করে ফুড ইন্ডাস্ট্রিতে ইনোভেশন নিয়ে আসা। এই ফুড পলিশ ইনস্টিটিউটের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে R&D সাপোর্ট। এই R&D সাপোর্টের মাধ্যমে ফুড ফাংশনালিটি ইভালুয়েশন, কোয়ালিটি এবং সেফটি ইভালুয়েশন, প্যাকেজিং, টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করা, এই সমস্ত সাপোর্ট প্রোভাইড করার মাধ্যমে ফুড সেক্টরে ইনোভেশন নিয়ে আসা। এখানে আমরা সব সদস্যরা মিলে বসে একসাথে কফি পান করলাম। এরপর আবার আমরা ফুড পলিশ ভবনের উদ্দেশ্যে পুনরায় রওনা হলাম। সো পুনরায় ফুড পলিশে ফেরত এসে আমরা একটা ইন্ট্রোডাক্টরি সেশনে অংশগ্রহণ করলাম এবং এরপরে ফুড পলিশ কালেকশন হল দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। এই হলো ফুড পলিশ মার্কেট বা প্রদর্শন হল। এখানে এসে যত ধরনের প্রোডাক্ট আমরা দেখছি, এই সবগুলো প্রোডাক্ট, একটা ওয়াইড রেঞ্জের প্রোডাক্ট, সব এইখানে ইনোভেশন করা হয়েছে বা এই প্রোডাক্টের প্রোডাকশন জার্নিতে কোনো না কোনো পার্ট এই ফুড পলিশের সাথে কোলাবোরেশন হয়েছে। ফুড পলিশের সাথে কোলাবোরেশন হয়ে ফাইনালি তারা এই প্রোডাক্টে এই রূপে এসেছে। ফুড পলিশ মার্কেট থেকে বেরিয়ে আমরা গেলাম হচ্ছে প্যাকেজিং সেন্টারে। তো এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্যাকেজিং ডেভেলপমেন্ট নিয়ে এখানে কি ধরনের কাজ হয়েছে সেই সম্পর্কে আমাদের কিছু ব্রিফিং দেওয়া হলো। তো এখানে প্যাকেজিং ফিল্ডে কি ধরনের ইনোভেশন করা হয়েছে সে সম্পর্কে আমরা কিছু আইডিয়া পেলাম। এরপর আমরা গেলাম ফাংশনাল ফুড ইভালুয়েশন সেন্টারে। এখানে ফুডের সেফটি ইভালুয়েশন, এফিকেসি ইভালুয়েশন, এই ধরনের কি টেস্ট করা হয়, টক্সিসিটি ইভালুয়েশন, এই ধরনের কি বিষয় দেখভাল করা হয় সেই সম্পর্কে আমরা কিছু আইডিয়া পেলাম।
এরপর আমরা গেলাম পাইলট প্ল্যান্টে। এই পাইলট প্ল্যান্টে যেটা হয় সেটা হচ্ছে ফাইনালি সেফটি ইফিকেসি ইভ্যালুয়েশন হওয়ার পর যেই প্রোডাক্টগুলো প্রোডাকশনের জন্য আসে সেই প্রোডাক্টগুলোর পাইলট ব্যাচ প্রোডাকশন এখানে হয়ে থাকে। তো এখানে এসে আবার সেই মাস্ক পরা, সেই অ্যাপ্রন পরা, সেই ক্যাপ পরা, পরে এই যে প্রোডাকশন হাউসের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট এগুলো দেখা, তো এই জিনিসগুলো দেখে কিছুটা নস্টালজিক হয়ে গেলাম। আমার পুরোনো দিনের কথা মনে পড়লো, সেই ফ্লুইড বেড ড্রায়ার, ইন্ডাস্ট্রি ভিজিট, আমার ফার্মা লাইফের এক্সপেরিয়েন্স সব ফেরত এলো। খুব মিস করি সেই সব দিনগুলোকে। অবশেষে যাওয়ার আগে আমরা এই ফুড পলিস সেন্টার থেকে ডেভেলপ হওয়া কিছু খাবার, ফুড আইটেমস আমরা গিফট হিসেবে পেলাম। এই গিফট নিয়ে খুশি মনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।